السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وحبيبنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن الكريم والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم. সম্মানিত শ্রদ্ধেয় দিনদার ইমানদার ভাইরা, রব্বুল ইজ্জত ওয়াল জালালের হাজারো কোটি শুকর, যার অপার মেহেরবানিতে আজকের এই সালাতুল জুমায় হাজির হওয়ার তৌফিক আমরা পেয়েছি। শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা আল্লাহ তাআলার একটি নির্দেশ পালনের জন্য এখানে এসেছি, আর সেটা হলো সালাতুল জুমা। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজানের রোজা রাখি, সারাটা জীবন হালাল খাওয়ার চেষ্টা করি, পর্দা পশিদা মতো চলার চেষ্টা করি, সন্তানদেরকে নেক সন্তান বানানোর স্বপ্ন দেখি এবং চেষ্টা করি, নিজেদের পরিচয় আমরা মুসলিম হিসেবে আমরা ধারণ করি এবং দিয়ে থাকি। যে আল্লাহর নির্দেশ পালনে আমরা জড়ো হলাম, এই আল্লাহর একটা অমোঘ বিধান, একটা শাশ্বত নির্দেশ যে তোমরা আল্লাহর গোলামি করো আর তাগুত থেকে দূরে থাকো। এই কথাটা প্রতিটি মুমিন, প্রতিটি মুসলিমের ব্রেইনে সদা সর্বদা জাগ্রত থাকতে হবে। আল্লাহর কাছে যেতে হবে আর তাগুত থেকে দূরে থাকতে হবে। আপনারা জানেন, প্রথম মানুষ যিনি, তিনিই প্রথম নবী।
হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বশেষ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সংখ্যা নবীদের 1,24,000 অথবা 2,24,000 অথবা কম বেশি। সমস্ত নবীরা আল্লাহ তাআলা কর্তৃক নিযুক্ত দায়িত্বশীল। তারা পৃথিবীতে অন্য কোনো উদ্দেশ্যে আসেন নাই। বাড়ি করা, গাড়ি করা, উপভোগ করা না, যা কিছু করেছেন দ্বীনের প্রয়োজনে, নবুয়তের প্রয়োজনে, রিসালাতের প্রয়োজনে, বেঁচে থাকার প্রয়োজনে করেছেন। যেহেতু যিনি পাঠিয়েছেন তিনি একজন, যাদেরকে পাঠিয়েছেন তাদের সংখ্যা হাজার হাজারের বেশি, লাখের বেশি, কিন্তু সবার স্লোগান ছিল একটা। সবার স্লোগান ছিল কেউ যদি আন্তরিকভাবে একজন নবীকে অনুসরণ করে, তিনি যেন ১০০ লক্ষ সমস্ত নবীকেই অনুসরণ করলেন। কারণ সমস্ত নবী এবং রাসূল এক আল্লাহর কাছ থেকে এসেছে, আর সবার কাছে একই দিন এসেছে, একই দাওয়াত, একই মেসেজ এসেছে। সবার একটা কেন্দ্রীয় স্লোগান ছিল, কেন্দ্রীয় আহ্বান ছিল, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। আমি আল্লাহ প্রত্যেক উম্মতের মাঝে, প্রত্যেক জাতির মাঝে, প্রত্যেক সম্প্রদায়ের মাঝে রাসূল পাঠিয়েছি। কথাটা কে বলছেন? আল্লাহ। কি করছে রাসূলরা এসে? নবীরা এসে পৃথিবীতে কি করেছে? আনে আবুদুল্লাহ, সবাই একটাই বলেছে, তোমরা ইবাদত করো আল্লাহর। ওয়াজতানিবুত তাগুত, তোমরা পরিহার করো তাগুতকে। ইবাদত করো কার? আল্লাহ। পরিহার করো কাকে? তাগুতকে। স্থানের কারণে, প্রতিষ্ঠানের কারণে, বর্ণের কারণে, ভাষার কারণে, রঙের কারণে, অবস্থানের কারণে নবীর উম্মতেরা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে দাওয়াতের কাজ করবেন। কেউ দাওয়াতের কাজ করবেন জমিয়তের নামে, কেউ দাওয়াতের কাজ করবেন জামাত ইসলামীর নামে, কেউ দাওয়াতের কাজ করবেন ইসলামী শাসনতন্ত্রের নামে, কেউ দাওয়াতি কাজ করবেন দাওয়াতে তাবলীগের নামে, কেউ দাওয়াতের কাজ করবেন জাকের পার্টির নামে, কেউ দাওয়াতের কাজ করবেন সালাফি নামে। কোনো সমস্যা নেই। একই সিলেবাস, যদি মাদ্রাসা বোর্ডের একই সিলেবাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একই সিলেবাস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একই সিলেবাস যদি হাজারো প্রতিষ্ঠানে পড়াইতে পারে, তাহলে ১০০টা ইসলামী দল হইলেই সমস্যা কি যদি সবার সিলেবাস এক হয়?
বিভিন্ন সময় বিভিন্ন নবী পৃথিবীতে এসেছেন। সবার স্লোগান যদি এক হয়ে থাকে, তাহলে যারা মনে করেন আল্লাহ আমার রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, তিনি সর্বশেষ নবী, তার আগেও লক্ষাধিক নবী এবং রসুল পৃথিবীতে এসেছেন, এই কথা যারা বিশ্বাস করবে, যারা দাবি করবে, যারা ঘোষণা করবে, সবার স্লোগান হতে হবে ইবাদত করো আল্লাহর, পরিহার করো কাকে? তাগুতকে। ওই দল ইসলামী দল নয়, ওই সংগঠন ইসলামী সংগঠন নয়, ওই দাওয়াত নবীওয়ালা দাওয়াত নয়, যেই দাওয়াতের মধ্যে আল্লাহর কথা আছে তাগুতের কথা নাই, অথবা তাগুতের কথা আছে আল্লাহর কথা নাই। যেই প্রতিষ্ঠানেই আপনি পড়াশোনা করুন, সেই প্রতিষ্ঠানে আল্লাহর কথা থাকতে হবে, থাকতে হবে তাগুতের কথা। যেহেতু এই কথাটা সমস্ত নবী এবং রাসূল যুগে যুগে মানব জাতিকে শিক্ষা দিয়েছেন। কথাটা কি আমার কথা? ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। যুগে যুগে আমি হাজারো লক্ষ নবী এবং রাসূল বিভিন্ন জাতির মধ্যে পাঠিয়েছি। সময়ের ভিন্নতা ছিল, স্থানের ভিন্নতা ছিল, জাতির ভিন্নতা ছিল, বর্ণের ভিন্নতা ছিল, কিন্তু স্লোগানের মধ্যে কোনো ভিন্নতা ছিল না, দাওয়াতের মধ্যে কোনো ভিন্নতা ছিল না। সে দাওয়াত কি? আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। ইবাদত করো কার? ইবাদত করো কার? পরিহার করো কাকে? এমনকি আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারাও যেহেতু মুসলমানের দেশে মুসলমানদেরকে নিয়ে সংগঠন করে, তাদেরও সংবিধানের মধ্যে, তাদেরও কথাবার্তার মধ্যে স্লোগান থাকতে হবে। কারণ এটা সমস্ত নবীদের স্লোগান। ততক্ষণ কোন ব্যক্তি মুসলমান হবে না যতক্ষণ তার স্লোগান সমস্ত নবীদের স্লোগান না হবে। আপনি মুসলমান হবেন আর নবীর স্লোগানকে আপনি স্লোগান হিসেবে গ্রহণ করবেন না, সমস্ত নবীদের কমন দাওয়াত আপনার দাওয়াত হবে না, আপনি কি করে মুসলমান হবেন? সম্মানিত হয় না আমার, এখন প্রশ্ন হলো হুজুর তাগুত কি? তাগুত ছাড়তে হবে এটা বুঝলাম, কিন্তু জিনিসটা কি এটা বুঝাই না করলে ছাড়বো কি? তাগুত হলো কুল্লু জি তুগয়ান, প্রত্যেক সীমা লঙ্ঘনকারী, প্রত্যেক সীমা লঙ্ঘনকারী আল্লাহ। এই সীমাটা আল্লাহর সীমা লঙ্ঘনকারী। কার সীমা? আল্লাহর সীমা লঙ্ঘনকারী। ফাকুল্লু মা উবিদা মিন দুনিল্লাহ ওয়া রাদিয়া বিল ইবাদাহ। মাবুদ হলো এমন প্রত্যেক ব্যক্তি অথবা বস্তু অথবা মতবাদ অথবা আদর্শ যার অনুসরণ করা হয়, অনুকরণ করা হয় আল্লাহকে বাদ দিয়ে। বুঝেন নাই কথা? বুঝেন নাই? তাগুত হলো সেই মানুষ আল্লাহকে বাদ দিয়ে যেই মানুষের গোলামি করা হয়। বুঝছেন? তাগুত হলো সেই বস্তু আল্লাহকে বাদ দিয়ে যেই বস্তুর সেজদা করা হয়। বুঝেন নাই?
মতবাদ যা ইসলাম ব্যতীত মানুষের তৈরি করে মতবাদ, যেই মতবাদ মানতে গেলে ইসলাম বাদ দিতে হয়, ইসলাম অনুসরণ করলে যেই মতবাদের অনুসরণ করা যায় না। বুঝেন নাই কথা? কথা কি ক্লিয়ার হয়নি? সমস্ত মূর্তি মাবুদ, কারণ আল্লাহর কাছে সেজদা করা হয়, মূর্তির কাছেও সেজদা করা হয়, নাকি হয় না? আল্লাহর কাছে দোয়া করা হয়, মূর্তির কাছেও দোয়া করা হয়। তাহলে আল্লাহর সেজদা, আল্লাহর কাছের দোয়া কাকে দেয়া হচ্ছে? তাহলে মূর্তি এটা একটা বস্তু, এটা একটা কি বস্তু, এটা একটা জিনিস। আল্লাহকে বাদ দিয়ে যার ইবাদত করা হয় এটাই হলো তাগুত। এটা কি তাগুত? আসমান থেকে আল্লাহ যেই বিধান পাঠিয়েছেন সেই বিধানের নাম কি? সেই বিধানের নাম কি? ইসলাম। সেই বিধানের নাম কি? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এখন সমাজের মধ্যে এরকম কিছু মতবাদ মানুষ তৈরি করেছে, যেই মতবাদের সাথে ইসলামী মতবাদের সংঘাত আছে। বুঝেন নাই কথা? যেমন সেকুলারিজম, এটা একটা মতবাদ। এই মতবাদের অনুসারী যারা, এদের পক্ষে আল্লাহকে বিশ্বাস করা সম্ভব হয় না। এই মতবাদের অনুসারী যারা, তাদের পক্ষে ইসলামের অনুসরণ করা সম্ভব হয় না। এই মতবাদের অনুসারী যারা, আল্লাহ যা হারাম করেছেন তাদের সিলেবাসে সেটা হারাম হয় না। তাহলে ওই মতবাদ মানার কারণে আপনি ইসলাম মানতে পারতেছেন না। সুতরাং ওই মতবাদটাই হলো তাগুতি মতবাদ। বুঝেন নাই কথা? যেই ব্যক্তি, যেই বস্তু, যেই ফিলোসফি, যেই দর্শন, যেই মতবাদ মানুষকে আল্লাহ থেকে, আল্লাহর রাসূল থেকে, আল্লাহর আদর্শ ইসলাম থেকে সরিয়ে রাখে, সেটা কি? সমস্ত নবীদের স্লোগান হলো আনি'বুদুল্লাহ। কাকে মানো? কাকে মানো? ওয়াজতানিবুত তাগুত। কাকে বাদ দাও? কাকে বাদ দাও? তাগুতকে বাদ দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির পরে একটা আয়াত আছে, আল্লাহ তাআলা বলতেছেন, فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم। سبحان الله، سبحان الله, سبحان الله। আল্লাহ বলছেন, আল্লাহ পৃথিবীতে একটা রশি পাঠিয়েছেন। কি পাঠিয়েছেন? রশি পাঠিয়েছেন। রশির মাথা কয়টা? রশির এক মাথা? রশির মাথা কয়টা? দুইটা। এক মাথা আল্লাহর হাতে থাকে, আরেক মাথা থাকে আল্লাহর প্রিয় গোলামদের গলায়। আরেক মাথা কই থাকে? আল্লাহর প্রিয় গোলামদের গলায় থাকে। সেই রশিটার নাম কি? আল্লাহ তাআলা বলছেন এই রশিটার নাম হলো, দুইটা জিনিসের সমন্বয়ে এই রশি তৈরি হয়। ফামান ইয়াকফুর বিত-তাগুত, তাগুতকে অস্বীকার করা, ওয়া ইউমিন বিল্লাহ, আর আল্লাহর প্রতি ঈমান আনা। বুঝেন নাই কথা? আল্লাহর প্রতি ঈমান আর তাগুতের বিরুদ্ধাচরণ, তার সাথে বিদ্রোহ করা, তাকে পরিহার করা,
তাকে বাদ দেয়া, এই দুইটা সমন্বয়ে একটা রশি, সেটার নাম হলো ইসলাম। সেটার নাম কি? ইসলাম। আল্লাহ বলছেন তাগুতকে বাদ দিয়ে আল্লাহর প্রতি ঈমান আনলে, তাগুতকে অস্বীকার করে আল্লাহর প্রতি বিশ্বাস পোষণ করলে যেই রশি তৈরি হয়, এটা এমন এক মজবুত রশি, এটা ছেড়বে না, এটা ছেড়বে না। এটার এক মাথা আল্লাহ ধরে রাখছে, আরেক মাথা মুমিন মুসলিম ইমানদাররা তাদের গলার মধ্যে বেঁধে রাখছে। জান্নাত হলো আরশের দিকে। জান্নাত কোথায়? জান্নাতুল ফেরদাউসের স্বাদ হলো আল্লাহর আরশ। ফেরদাউস হলো সবার উপরের জান্নাত। জান্নাতুল ফেরদাউসের স্বাদ হলো আল্লাহর আরশ। রশি ধরে আল্লাহ তাআলা টান দিবেন, আপনি গিয়ে জান্নাতে পড়বেন। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। এখন এই রশিটা ছেঁড়া হয়ে যাবে যদি আপনি তাগুতকে অস্বীকার না করেন। কাকে অস্বীকার না করেন? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আত-তাওয়াগীতু কাসীরা, তাগুত অনেক প্রকার। রুউসুহুম খামসা, তার মধ্যে মোটা মোটা তাদের মাথা হলো 5টা। তাগুতের মাথা কয়টা? 5টা। এক নাম্বার হলো আশ-শাইতান। এক নাম্বার কে? শয়তান। শয়তান সে হলো মিনাল জিন, জিন জাতির অন্তর্ভুক্ত। মানব জাতির আগে পৃথিবীতে জিন জাতির রাজত্ব ছিল, তারাই ছিল পৃথিবীর খলিফা। এখন যেরকম পৃথিবী আমরা আবাদ করতেছি, এক সময় মানুষের আগে জিন জাতি আল্লাহর এই জমিনকে আবাদ করত। এখন আমরা আবাদ করি, তারাও আছে, তবে তারা আর আগের মতো আমাদের মতো আগের মতো সুবিধাই নাই। তারা এখন সাগরে, নদীতে, গাছে, এখানে ওখানে ওরকম অবস্থান করতেছে। অসম্মানিত অবস্থায় তারা অবস্থান করতেছে। মারামারি, কাটাকাটি, ঝগড়া, বিবাদ, হিংসা, বিদ্বেষ, রক্তপাত, এর মাধ্যমে আল্লাহর জমিনকে তারা অপবিত্র করে দিয়েছে। ফলে আল্লাহ তাআলা এই জমিনের খেলাফতের যে দায়িত্ব, এটা পালনের জন্য তাদেরকে অযোগ্য ঘোষণা করলেন। তাদেরকে সরাইয়া এখন মানব জাতিকে আল্লাহ তাআলা দান করলেন। কিন্তু এই মানব জাতির জন্য আল্লাহ তাআলা শয়তানকে তাগুত হিসেবে পাঠিয়েছেন, যে তোমরা আমার গোলামি করবে আর এই শয়তান শয়তানি করবে। শয়তান থেকে দূরে থাকবা, শয়তান থেকে দূরে থাকবা। আল্লাহ তাআলা আদমকে বলছেন, আদম এই হলো তোমার শত্রু। ইন্না হাযা আদুউন লাকা ওয়া লিজাওজিক, এই শয়তান তোমার আর তোমার বিবির শত্রু। ফাত্তাখিযুহু আদুওয়া, তাকে শত্রু হিসাবে গ্রহণ করো। সে যা বলে তা করবে না, সে যা পরামর্শ দেয় এটা হলো ষড়যন্ত্র। তারপর পরিহার করে চলবা। তার অনেক শক্তি আমি দিয়েছি, তাকে আমি অনেক ক্ষমতা দিয়েছি। সে আমার কাছে কিয়ামত পর্যন্ত হায়াত চেয়েছে, আমি তাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করেছি। তাকে এরকম ক্ষমতা দান করেছি, সে মানুষের রগে রগে, শিরায় শিরায় সে চলতে পারে। কিন্তু তার চাইতে ক্ষমতা আমি আল্লাহ তোমাদেরকে বেশি দান করেছি। সে তোমাদেরকে দিয়ে গুনাহ করাবে, আর তোমাদেরকে আমি দিয়েছি ইস্তেগফার, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা এবং তওবার মতো প্রতিষেধক, অ্যান্টিবায়োটিক। বুঝেন নাই কথা? 80 বছর পর আপনার হুঁশ এসেছে, 80 বছরের মাথায় সেজদা দিয়ে চোখের পানি ফেলে তওবা করলেন, আল্লাহ
শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নিজের জীবনটাকে বরবাদ করে দিয়েছে, মাবুদ আমি আর জীবনে কখনো তোমার নাফরমানি করব না, তুমি আমাকে মাফ করে দাও, তার 80 বছরের শ্রম পণ্ড শ্রম আল্লাহ তাআলা আপনাকে মাফ করে নিষ্পাপ শিশুর মতো বানিয়ে দিবেন। তাহলে শক্তি আপনার বেশি নাকি শয়তানের বেশি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শয়তান থেকে বাঁচার জন্য যেই ব্যক্তি এটা পড়বে, এই অস্ত্র ব্যবহার করবে, শয়তান তার কাছে আর আসতে পারবে না। আসবে যখন আপনি আবার শয়তানি করবেন, তখন শয়তানকে আপনি জায়গা দিলে সে আসবে, আপনি সুযোগ না দিলে সে আসতে পারবে না। বুঝেন নাই কথা? আপনি শয়তানি করলে শয়তান বলবে যে হ্যাঁ এখন তার কাছে যাওয়া যায়। যখনই আপনি কোনো হারাম কাজে জড়াবেন তখনই শয়তান মনে করবে এখন সময় যায়, সুযোগ যায়, তাড়াতাড়ি তার কাছে যাই, যত বেশি সম্ভব তাকে দিয়ে হারাম কাজ করাইলই। সুযোগটা আপনি দিবেন, সুযোগটা আপনি দিবেন। আপনি না দিলে শয়তান শয়তানি করতে পারবে না। এই জন্য কোরআন পড়ার আগে আল্লাহ বলছেন, যখন কোরআন পড়বা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহর কোরআন যখন পড়বা তখন শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাও। কথা কি বুঝে আসছে? তাহলে 1 নম্বর তাগুত কে? শয়তান। সুতরাং শয়তানকে মাবুদ মানা যাবে না। শয়তানের কাজ হলো হালালকে হারাম করা, হারামকে হালাল করা, এটা হলো শয়তানের কাজ। সুতরাং আল্লাহর গোলামি হলো সেটা, আল্লাহ যা ফরজ করেছেন কিয়ামত পর্যন্ত সেটা ফরজ থাকবে, আল্লাহ যা হারাম করেছেন কিয়ামত পর্যন্ত তা হারাম থাকবে। মানবিক দুর্বলতায়, শয়তানের ওয়াসওয়াসায় কখনো যদি হারাম কাজ হয়েও যায়, কখনো সেটাকে হালাল মনে করতে যাইয়েন না। বুঝেন নাই কথা? হারামকে হালাল মনে করলে, হালালকে হারাম মনে করলে আপনি শয়তানের গোলাম হয়ে যাবেন। দেখছেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বইয়া রয়েছে, LGBT সদস্য, হ্যাঁ এ কি বেডা না বেডি এটাই বোঝা যায় না। হ্যাঁ সে এদের বিয়ের আইনগত স্বীকৃতি চায়, ছেলে ছেলেকে বিয়ে করবে, মেয়ে মেয়েকে বিয়ে করবে। হ্যাঁ এইটার আইনগত সাংবিধানিক স্বীকৃতি চায়। আমাদের অনেকে মনে করে মতের স্বাধীনতা বলতে একটা জিনিস আছে, সুতরাং যে যেটা চায় সেটা তার যদি অধিকার হয় সেটা মানতে আপত্তি কেন? খবরদার, খবরদার, কোন শয়তানি, কোন বদমাশি, কোন লাম্পট্টামি এটা কেউ চাইবে আর এটা তার স্বাধীনতা, সেই স্বীকৃতি দিতে হবে। খবরদার, আপনি তাগুতের গোলাম হয়ে যাবেন। কিসের গোলাম হয়ে যাবেন? এই শয়তানের অনেকগুলো প্রোগ্রামের একটা প্রোগ্রাম হলো সারা দুনিয়াতে নোংরামি ছড়িয়ে দেয়া। কি ছড়িয়ে দেয়া? নোংরামি ছড়িয়ে দেয়া। একটা ছেলে, ছেলে হোক আর মেয়ে হোক, যেভাবেই জন্মগ্রহণ করেছে, তার এখন মন চাইতেছে সে মেয়েদের পোশাক পরবে। সুতরাং তার এই মনের প্রতি সম্মান জানিয়ে তাকে সাংবিধানিকভাবে মেয়ে হিসেবে স্বীকৃতি দিতে হবে, যেহেতু সে এটা চায়। আরেকটা মেয়ে মেয়ে হিসেবে জন্মগ্রহণ করেছে, বাট তার প্যান্ট পরতে মন চায়, শার্ট পরতে মন চায়, তারপরে ছেলেদের মতো চুল রাখতে মন চায়, তারপরে সে টাই পরতে মন চায়, সে এখন ছেলে থাকবে, ছেলেরাই তার ছেলে বন্ধু হবে। এই তার এই চাওয়াকেও নাকি স্বীকৃতি দিতে হবে। বুঝেন নাই কথা? এই শয়তান শয়তানি করবে।
আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এটা আলোচনার আজকে বিষয় নয়। আলোচনার বিষয় হলো 1 নম্বর তাগুত হলো শয়তান। 1 নম্বর তাগুত কে? শয়তান। সুতরাং তাকে শত্রু হিসেবে গ্রহণ করতে হবে, তাকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। 2 নম্বর তাগুত হলো আল হাকিম আল জায়ের, জালিম শাসক। বুঝেন নাই? কে? জালিম শাসক। ওই জালিম শাসক আল মুগাইয়িরু লি আহকামিল্লাহ, যেই শাসক আল্লাহর বিধান পরিবর্তন করে তদস্থলে গায়রুল্লাহর বিধান সেখানে বসায়। বুঝেন নাই কথা? সংবিধানের মধ্যে লিখে দিছে, সংবিধানের মধ্যে লেখা আল্লাহর আইনের পরিবর্তে, আল্লাহর বিধানের পরিবর্তে, আল্লাহর হুকুমের পরিবর্তে মানব রচিত কোনো বিধান সেখানে বসিয়ে দেয়া, যা কোরআনের সাথে কন্ট্রাডিক্টরি, যা শরীয়তের সাথে ভিন্ন, এরকম শাসককে বলা হয়েছে তাগুত শাসক। কি বলা হয়েছে? তাগুত শাসক বলা হয়েছে। কারণ মুসলমান সে যখন রান্নাঘরে যায় তখন সে মুসলমান, যখন সে গণভবনে যায় তখন সে মুসলমান, যখন সে যমুনাতে থাকে তখন সে মুসলমান। কি বলেন ঠিক কিনা? জীবনের সকল অংশে আল্লাহর কথা আছে নাকি নাই? রিকশাওয়ালা ইসলাম মানবে, শাসক ইসলাম মানবে না, এরকম কোন কথা, কোন সুযোগ আল্লাহর ইসলামে আছে নাকি নাই? আমাদের অনেকে মনে করে বিশ্বের সাথে তাল মিলাইতে গেলে পরে তো শাসকদেরকে ইসলাম ছেড়ে দিতে হয়। বুঝেন নাই কথা? এই চিন্তা, এই চেতনা থেকে যারা আল্লাহর বিধানের পরিবর্তে গায়রুল্লাহর বিধানকে সেখানে বসায়, তারা হলো তাগুত। সেই জন্য আমি বলেছি, আওয়ামী লীগ হোক, জাতীয় পার্টি হোক, জামাত ইসলামী হোক, বিএনপি হোক, সবাই যেহেতু মুসলমান, সুতরাং সবার বক্তব্যে এটা থাকতে হবে, আনিয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। যেহেতু আমরা সবাই জান্নাতকে বিশ্বাস করি, সবাই জাহান্নামকে বিশ্বাস করি, মারা গেলেই আমাদের জানাজা হয়। কি বলেন ঠিক কিনা? তাহলে সবার স্লোগান হতে হবে একটা, যে আল্লাহর গোলামি করব আর তাগুতকে পরিহার করব। যেহেতু এই স্লোগান সমস্ত নবীদের স্লোগান, সমস্ত আম্বিয়াদের স্লোগান, সমস্ত রাসূলদের স্লোগান। কি বলেন ঠিক কিনা? তাগুত কয়টা গেল? 2টা। 3 নম্বর তাগুত আল্লাযী ইয়াহকুমু বিগাইরি মা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা বিচার করার সময় কোরআন দিয়ে বিচার করে না। বুঝলেন নাই কথা? বিচার করার সময় কোরআন দিয়ে বিচার করে না। কারণ আল্লাহ তাআলা মিজান পাঠিয়েছেন। কি পাঠিয়েছেন? মিজান। মিজান মানে কি? দাড়ি পাল্লা। দাড়ি পাল্লা মানে কি? ওই জামাত ইসলামীর মার্কা না। মিজান মানে হলো ন্যায়ের তুলাদণ্ড, ন্যায়ের বিধান। মিজান মানে কি? ন্যায়ের বিধান। এখন কোন অপরাধের কোন শাস্তি, এটা বেশি জানে কে? কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং? কে বেশি জানে? কে বেশি জানে? কে বেশি জানে? আল্লাহ জানে। তবে আল্লাহর বিধান ছাড়া কোন বিধানটা তুলাদণ্ড হবে? আল্লাহ যেহেতু সবার মালিক, আলা ইয়ালামু মান খালাক, যিনি সৃষ্টি করেছেন তিনি বুঝি জানেন না? সৃষ্টি করেছেন একজন, জানে বেশি আরেকজন, এটা কি শয়তানি না?
আলা লাহুল খালকু ওয়াল আমরু, জেনে রাখো সৃষ্টি যার, সৃষ্টি যার, সেই সৃষ্টির মধ্যে নির্দেশ চলবে আল্লাহ। সৃষ্টি হলো আল্লাহর, আর নির্দেশ চলে ফেরাউনের, নির্দেশ চলে তাগুতের, নির্দেশ চলে মার্কসের, নির্দেশ চলে লেনিনের, নির্দেশ চলে মাওসেতুংয়ের এবং তাদের সেবাদারদের। মুসলমান জান্নাতে যাইবা তাগুতের সাথে দুশমনী না কইরা। যেই ব্যক্তি বিএনপি করে, এই লোক যদি আওয়ামী লীগের কোনো নেতার বাসায় আসা যাওয়া করে, তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। কি বলেন, ঠিক কিনা? আবার যেই লোকটা আওয়ামী লীগ করে, তার সাথে যদি তারেক জিয়ার বিশেষ সম্পর্ক থাকে, তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। তুমি আল্লাহর গোলাম, তুমি তাগুতের অনুসারী, আল্লাহ তোমাকে বহিষ্কার করবে না? নাকি আল্লাহর দলে বহিষ্কারের কোনো সিস্টেম নাই? নাই? আছে? আছে। আল্লাহর বিধানের সাথে কুফরি করলে আল্লাহর দল থেকে বহিষ্কার হয়ে যাবেন। আল্লাহর বিধানের সাথে শিরক করলে আল্লাহর দল থেকে বহিষ্কার হয়ে যাবেন। মনে মনে কুফরি লালন করবেন, বাহিরে ইসলাম প্রকাশ করবেন, এটা মুনাফিকি। এই কারণে আল্লাহর দল থেকে আল্লাহ তাআলা বের করে দেবেন। অন্য যে কোনো অপরাধ আল্লাহ চাইলে ক্ষমা করে দেবে। আল্লাহ মানবীয় দুর্বলতায়, শয়তানের ওয়াসওয়াসায় চুরি করে ফেলাইছি, ডাকাতি করে ফেলাইছি, ব্যভিচার করে ফেলছি, আল্লাহ পরনারীর দিকে তাকাই ফেলছি, আল্লাহ তাআলা চাইলে আপনাকে মাফ করে দিতে পারেন। কিন্তু শয়তানকে যদি আপনি তাগুত না মানেন, তাগুতকে যদি অস্বীকার না করেন, তার সাথে যদি দুশমনী ঘোষণা না করেন, তার সাথে যদি বিদ্রোহ ঘোষণা না করেন, আল্লাহর কসম জান্নাতের দরজা আপনার জন্য খোলা হবে না। কবিরা গুনাহ মাফ হবে, কবিরা গুনাহ মাফ হবে, কিন্তু তাগুতের গোলামি মাফ হবে না, তাগুতের অনুসরণ মাফ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। কয়টা বললাম তাগুতের কথা? 1 নাম্বার, 2 নাম্বার, সেই শাসক যেই শাসক আল্লাহর বিধানের পরিবর্তে অন্য বিধান পরিবর্তন করে সংবিধানের মধ্যে বসায়। 3 নাম্বার, ওই হাকিম, ওই বিচারক, যেই বিচারক আল্লাহর বিধানের মাধ্যমে ফয়সালা না করে বাতিল মতবাদের মাধ্যমে ফয়সালা করে। এই তালিকায় যে কতজন পড়ে আল্লাহ ছাড়া কেউ জানে না। যে ব্যক্তি বিচারক সেও পড়বে, যারা তাকে নিয়োগ দিয়েছে সেও পড়বে, তার সামনে যেই লোকটা বিধান দিয়ে দিয়েছে সেও পড়বে। এই বিধান প্রতিষ্ঠার জন্য যারা ভোট দিয়ে সহযোগিতা করছে তারাও কিন্তু এর মধ্যে পড়বে। কারে কারে আল্লাহ এই তালিকায় ফালায় আল্লাহ ছাড়া কেউ জানে না। 4 নাম্বার হলো গায়েবের মালিক কে? গায়েব কে জানে? আল্লাহ ছাড়া অ্যাবসলিউট গায়েব জাননেওয়ালা আর কেউ নেই। তবে আল্লাহ তাআলা গায়েবের অদৃশ্য বিষয়ের কিছু কিছু সংবাদ নবীদেরকে জানিয়ে থাকেন। যদ্দুর জানান তদ্দুর জানেন, কিন্তু নবীরা অ্যাবসলিউটলি গায়েব জানেন না। মুতলাকান সার্বজনীন ভাবে তারা আল্লাহর মতো সমস্ত গায়েবের খবর রাখেন, এটা বলার কোনো সুযোগ নেই। আসমান এবং জমিনের সমস্ত নিগূঢ় রহস্য কে জানেন? আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। এর মধ্য থেকে আল্লাহ তাআলা যাকে যতটুকু জানান তিনি ততটুকু জানেন। যেমন জান্নাত জাহান্নাম আমরা দেখি নাই, আল্লাহর নবী কি দেখছেন নাকি দেখেন নাই? দেখছেন।
কবরের আযাব আমরা কি দেখছি না দেখি নাই? আল্লাহর নবী তার জীবদ্দশায় আযাবে কবর দেখছে নাকি দেখেন নাই? তাহলে এটা গায়েব, কিন্তু আল্লাহ তাআলা তাকে জানিয়েছেন, তা তাকে বুঝে আসছে। কিন্তু যেটা জানেন নাই সেটা কিন্তু উনি জানেন না। কয়টা গেল? মোট কয়টা বলছিলাম? 5টা। আরেকটা হলো আল্লাযী ইউবাদু মিন দুনিল্লাহ ওয়া হুয়া রাদিন বিল ইবাদাহ। এটা হলো ওই সমস্ত ব্যক্তি যাদের ইবাদত করা হয় আল্লাহ ছাড়া এবং তারাও এই ইবাদতে সন্তুষ্ট। এটা একটু ব্যাখ্যা করে বলি। আমাদের বাংলাদেশে একজন ওলি, যিনি ঢাকায় সিলেটে শুয়ে আছেন, কি নাম? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। ওখানে কি ইবাদত হয় নাকি হয় না? হয় না? হয়। তারপরে দিল্লিতে একজন শুয়ে আছে, কি নাম? খাজা নিজামউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। কোথায় শুয়ে আছেন তিনি? আজমিরে। চট্টগ্রামে 12 আউলিয়ার কথা বলা হয় নাকি হয় না? মসজিদে যেরকম নামাজ পড়া হয়, সেজদা করা হয়, ওই কবরগুলো তো এরকম সেজদা করা হয়। এখন প্রশ্ন হলো, কবরে যারা শোয়া আছে তারা কি এই ইবাদতে সন্তুষ্ট নাকি সন্তুষ্ট না? তারা সন্তুষ্ট না। তারা তাদের জীবদ্দশায় কখনো বলে নাই তোমরা আমাকে সেজদা করিও। করছেন? করেন নাই। এই জন্য ওরা হলো তাগুত, যাদের ইবাদত করা হলে তারা সন্তুষ্ট থাকে। ওই সমস্ত পীর, ওই সমস্ত তথা কথিত বুজুর্গ যারা মানুষদেরকে বলে তোমরা বিপদে পড়লে আমারে স্মরণ করিও, আছে নাকি নাই? বিপদে পড়লে কাকে স্মরণ করার কথা? আল্লাহকে। সে শিখাই দেয় আমাকে স্মরণ করিও। এরকম আছে নাকি নাই? সেও কিন্তু তাগুত। সে আল্লাহ থেকে মানুষদেরকে নিজের দিকে, নিজের পীরের দিকে ডাইভার্ট করতেছে। যেই ক্ষমতা তার নাই সেই ক্ষমতার সে দাবিদার। আসুন ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, আমরা জান্নাতে ছিলাম, আমরা আবার জান্নাতে যেতে চাই। কি বলেন, ঠিক কিনা? কিন্তু শয়তান কিছু মানুষকে ধোঁকা দিয়া, বোকা বানাইয়া জান্নাতে যাইতে দেবে না, এদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ওরা কারা? যারা তাগুতের অনুসারী হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তাগুতকে মানে সার্বজনীনভাবে সমস্ত দিক থেকে পরিহার করে জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।